তো চলো আজ চলে আসলাম আবার একটা নতুন ওয়াট ইটিনের ডে ভিডিও নিয়ে। আজ আমি সারাদিনে কি খাওয়া দাওয়া করলাম সবটাই শেয়ার করবো তোমার সাথে আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের খাওয়া দাওয়া শুরু হয়েছিল এরকম এক বাটি ডাবের জল দিয়ে, যেটা খাওয়ার পরে কিন্তু পুরোপুরি পরানটাই জুড়িয়ে গেছে। গরমকালে এরকম ডাবের জল খেতে কার না ভালো লাগে বলো তো। আমাদের বাড়িতে যেহেতু দুটো নারকেল গাছ আছে, লক্ষ্মী পুজোতে নারকেলের পাশাপাশি বেশ কয়েকটা ডাবও পাড়া হয়েছিল, সেই ডাবগুলো খাওয়াই হচ্ছিল না, তাই আজকেই বাবা কেটে ফেলেছে। ডাবের জল খাবো আর ডাবের শ্বাস খাবো না, সেটা কি কোনোভাবে হতে পারে বলো তো। তবে ডাবের শ্বাসটা একটু বেশি মোটা হয়ে গেছিল, যার জন্য বাবার কাছে দিয়ে দিয়েছি, বাবাই কুচু কুচু তুলে দিচ্ছিল। এই ডাবটার গাছে যদি আর দুদিন থাকতো পুরোপুরি নারকেলে পরিণত হতো। যাই হোক, ডাবের শ্বাসটা একটু মোটা হলে কি হবে, খেতে কিন্তু জাস্ট অতুলনীয় ছিল। তোমরা কারা কারা ডাব খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ডাবের জল আর ডাবের শ্বাস শেষ করার পরে তারপরে বসেছিলাম প্রত্যেকটা বাঙালির প্রিয় ভাত ভাজা নিয়ে। আজকের ভাত ভাজাটা দেখতে না খুব টেস্টি লাগছে, আমার তো এখন আবার খিদে পেয়ে গেছে। যাই হোক, আজকের ভাত ভাজাটা একটু অন্যরকম ভাবে ভেজেছিলাম। আজকে বাড়িতে চিকেন এনেছিল, তাই সেখান থেকে কিছু চিকেনের পিস দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, অনেকটা ধরো ওই চাইনিজ ফ্রাইড রাইসের মতন করে ভেজেছিলাম। এর মধ্যে সোয়া সস দেওয়ার কারণে এটা বেশ একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার দিচ্ছিল, যার জন্য এটা খেতে বেশ টেস্টি হয়েছিল। মাঝে মধ্যে না ওই ভিডিও স্ক্রল করতে করতে ওই চাইনিজদের কিছু কিছু রেসিপির ভিডিও আসে, ওরা ফ্রাইড রাইসটা বেশ সুন্দর করে বানায়। আমি না মাঝে মাঝে বসে বসে দেখি, তাই আজকে কি মন চাইলো একটু অন্যরকমভাবে বানালাম, তবে খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যাই হোক, সকালবেলায় ভাত ভাজা দিয়ে ভুড়িভোজ করার পরে দুপুরে খেতে বসেছি। আজ রান্না হয়েছিল একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা করে চিকেন, আর তার সাথে নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ আর কিছুটা শশা। আমার কাছে তো বাড়িতে চিকেন রান্না হলে আর কিচ্ছুর প্রয়োজন পড়ে না, তবে মা আজকে চিকেনটা এতটা পরিমাণে ঝাল রান্না করেছিল, সেটা তোমাদেরকে কি আর বলবো। আমার গলা বুক তার পাশাপাশি আরও কত কিছুই না জ্বলে যাচ্ছে। যাই হোক, বাদ দাও, চিকেনটা বেশ সুন্দর রান্না হয়েছিল, কিন্তু ভীষণ ঝাল ভীষণ ঝাল বাবা, সে বলে বোঝানোর মতন না। আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা কতটা পরিমাণে ঝাল হয়েছে। তবে চিকেনের এই পিসটা খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো তো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি খেতে বসবার এরা জ্বালাতে আসবে না সেটা তো কোনোদিনও হতেই পারে না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে রাতের বেলায় খুব সুন্দর মতন করে রেডি হয়ে নিয়েছি। আজ একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, সেখানেই যাব। যতটা সময় নিয়ে খাই তার থেকে দ্বিগুণ সময় নিয়ে আমি রেডি হয়েছি আজকে। যাই হোক, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। বিয়ে বাড়িতে এসেই তো খেতে বসে পড়েছি, চলো এবারে বরং কি খেয়েছি সেটা শেয়ার করি। খাওয়া দাওয়ার মধ্যে সবার প্রথমেই পাতে পড়েছিল গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর তার সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর আমি এই দুটো জিনিস নিয়েই পাতের অর্ধেক ভাত শেষ করে দিতে পারি। যাই হোক, তারপরে পাতে পড়ে গেছিল কাতলা মাছের কালিয়া, আর এইদিকে আমার কাতলা মাছের এই পিসটা পছন্দ হয়নি বলে আমি প্রীতমের কাছ থেকে আবার এক্সচেঞ্জ করে নিয়েছি। আমি চেয়েছিলাম পেটির পিস, তবে আমাকে দিয়েছিল দাগার পিস। ডাল দিয়ে ভাত করা শেষ করতে পারিনি, তার মধ্যেই কাতলা মাছের কালিয়াটা দিয়ে চলে গেছে। এরকমটা না আমার সাথে সব সময় হয়, আমি পাতেরটা শেষ করতে না করতেই আরও একটা খাবার দিয়ে চলে যাই। আমি এতটাই ঢিলুস আর এতটাই লেট, আর এরকমভাবে একটার পর একটা খাবার দিতে দিতে আমার পাতাটা পুরো ডাস্টবিনে পরিণত হয়। আচ্ছা, তোমাদের সাথে কি এরকমটা হয়? যাই হোক, কাতলা মাছ দিয়ে খেতে না খেতেই পাতে পড়ে গেছে এখন চিকেন কষা। দেখো, কাতলা মাছটা এখন অবধি শেষ করতে পারিনি, কোনো রকমে ওটাকে প্রীতমের পাতের মধ্যে চালান করে দিয়ে এখন আবার এই যে চিকেন কষা নিয়ে বসেছি। চিকেন কষাটা বেশ টেস্টি হয়েছিল খেতে, কিন্তু পেটটা প্রায় ভরেই গেছে, যার জন্য চিকেন কষা দিয়ে খুব একটা বেশি ভাত খেতে পারিনি। সবাই একসাথে খেতে বসেছি, হাসি ঠাট্টামি তো হবে, এটাই স্বাভাবিক। আর এইদিকে দেখো, চিকেনটা শেষ করতে না করতেই পাতে পড়ে গেছে আবার চাটনি, আর তার সাথে কতগুলো পাঁপড়ও দিয়ে গেছে। আর চাটনির মধ্যে এই সব বড় একখানা আমের আটি আমাকে গিফট হিসাবে দিয়ে গেছে। যাই হোক, তারপরে পাতে পড়ে গেছে দুটো বড় বড় রসগোল্লা। আর এইরকমভাবে চাটনি কে খাও বলো তো। প্রথমে আমি পুরো আমটাই নেবো ভেবেছিলাম, কিন্তু এটা একটু টক হয়েছে বলে পুরো আমটা নেওয়ার সাহস পাই। চাটনি পাঁপড় খাওয়ার পরে খেয়েছিলাম রসগোল্লা, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। শেষ পাতে ছিল আইসক্রিম চাটতে চাটতে আমি তো চলে এসেছিলাম বাড়ি। চলো তাহলে, আমার তো আজকে সারাদিনে খাওয়া দাওয়া এই অবধি রইলো। আজকে ভিডিওটা আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটা প্লিজ ফলো করে দিও। ইউটিউবে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।